হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই দেশ জুড়ে শুরু হবে লোকসভা ভোট। বাংলার মোট ৪২টি আসনকে ৭ দফায় ভাগ করা হয়েছে, অর্থাৎ আগামী ১৯শে এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত মোট ৭ দিন হবে ভোট প্রক্রিয়া। গণনা হবে ৪ জুন। ভোট চলাকালীন এই পুরো প্রক্রিয়ায় সরকারি কর্মীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তারা যাতে বিনা বাধায় ভোট দিতে পারেন, সে কারণেই এবার ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের তরফে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ভোট নয়, উপনির্বাচন থাকলেও সংশ্লিষ্ট কেন্দ্রের অফিস স্কুল বন্ধ থাকবে। তবে এই ছুটির জন্য সরকারি কর্মীদের ১ পয়সা বেতনও কাটা যাবে না। এছাড়াও বেসরকারি কর্মীদেরও ওই দিনগুলিতে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। তবে শ্রম দপ্তরের তরফে সে নিয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানানো হয়েছে। এছাড়া শ্রম দপ্তরের তরফে জানানো হয়েছে, বিভিন্ন কারখানা বা চা বাগানে কর্মরত শ্রমিকরা ভোট দিতে যেতে পারবেন। এছাড়া যারা নিজের কেন্দ্রের বাইরে অন্য কোথাও কাজ করেন, তারা স্পেশাল লিভ বা বিশেষ ছুটি নিয়ে ভোট দিতে যেতে পারবেন। এছাড়াও যে স্কুলকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই কেন্দ্রগুলিতে ভোটের আগের দিনগুলিতে স্থানীয় ছুটি দিতে হবে। চলতি বছর বাংলায় লোকসভা নির্বাচন হবে ৭ দফায়: ১৯শে এপ্রিল, ২৬শে এপ্রিল, ৭ই মে, ১৩ই মে, ২০ মে, ২৫শে মে এবং ১ জুন। যে এলাকায় ভোট, সেই এলাকার সব অফিস কাছারি বন্ধ থাকবে। উদাহরণ হিসেবে ১৯ মে প্রথম দফার ভোটের দিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে সব অফিস কাছারি বন্ধ থাকবে। একইভাবে অন্যান্য ভোটের দিনগুলিও সরকারি ছুটি হিসেবে গণ্য হবে।